নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তোমাদের জানাতে চলেছি, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে যদি আমরা আজকের ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকের কিন্তু দিল্লি এফসি মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গলের। আর এর আগেও বলেছিলাম যে দিল্লি এমন একটা দল যে বড়সড় কোনো অঘটন ঘটালেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর আজকের ম্যাচে সেটাই হলো। এমনিতে গৌরবের মতো গোলকিপারকে ইস্টবেঙ্গল আজকের ম্যাচে পায়নি, আর তার উপরে মাঠের যাচ্ছে তাই অবস্থা, মানে বল পড়ে এদিক ওদিক বেঁকে যাচ্ছে। প্রথম হাফে তাও কিছুটা খেলেছিল ইস্টবেঙ্গল, কিন্তু সেকেন্ড হাফে এতটাই জঘন্য মাঠ যে 2-0 গোলে হেরে মাঠ ছাড়তে হলো তাদের। তবে আজকের মোহনবাগানেরও খেলা ছিল, মোহনবাগান 2-0 গোলে ম্যাচটা জিতে গেছে। কিন্তু মোহনবাগান জিতলেও তারা সেমিফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে। তো এবার যদি একটু ট্রান্সফার আপডেটের খবর নিয়ে কথা বলি, তাহলে তোমাদের আগেই জানিয়েছিলাম যে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার ব্র্যান্ডন হামিলকে দলে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি, আর তার সম্পর্কে ইনকোয়ারিও চালিয়েছে তারা। তো ব্যাপারটা হচ্ছে, এই হ্যামিলের সঙ্গে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের, এবং ব্র্যান্ডন হামিল যে কোয়ালিটির প্লেয়ার, তাতে করে তার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, আউটস্ট্যান্ডিং প্লেয়ার। কিন্তু এই মৌসুমে কোথাও না কোথাও একটা খামতি তার দেখা দিয়েছে। ভালো অ্যাটাকিংয়েও উঠতে পারে, গোল করা থেকে গোল করাতেও পারে, মানে অলরাউন্ডার প্লেয়ার একজন বলাই যায়। তো এই হ্যামিলকে ছেড়ে দিতে পারে বলে শোনা যাচ্ছিল, এবং বর্তমানে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি তাকে নিতে চায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি আপডেট বেরিয়ে আসে। তো এবার যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তাহলে তোমাদের জানিয়েছিলাম যে দেবজিৎ মজুমদারকে যেমন নেওয়ার চেষ্টা চলছে, ঠিক তেমনই কমলজিৎকে ছাড়ারও একটা চেষ্টা চলছে। কারণ কমলজিতের সঙ্গে 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, আর আগের সিজনে খুবই খারাপ পারফরমেন্স ছিল প্রতিটি ম্যাচে। তো বাদ দাও, ওই রকম খারাপ পারফরমেন্স মনে রেখে কোনো লাভ নেই। আর এই সিজনে একটা মাত্র ম্যাচে চান্স পেয়েছিল। তো এই কমলজিৎকে লোন ডিলে ছাড়ার একটা সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে নেওয়া হতে পারে বলে আপডেট বেরিয়ে আসছিল, এবং কিছু ক্লাবের সঙ্গেও এই নিয়ে নাকি কথাবার্তাও চলছে। তো নেক্সট সিজনে কমলজিৎ আর ইস্টবেঙ্গলে থাকছে না। তো নেক্সট যদি চলে আসি আমরা হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, তো হায়দ্রাবাদ ও জামশেদপুর এই দুটো দল কিন্তু অনেকটাই ভেঙে যাচ্ছে, আর সেই জায়গাতেই ইস্টবেঙ্গল বাজিমাত করতে চাইছে। তো আগেও বলেছিলাম যে হায়দ্রাবাদ থেকে 3জন প্লেয়ারকে টার্গেট করছে ইস্টবেঙ্গল, তার মধ্যে জোথান পুইয়ার ডিলটা অলরেডি ডান হয়ে গেছে। এছাড়া সাজিদের কোথাও তো কয়েকদিন আগেই জানিয়েছিলাম। আর মাখান ছোটেকে নিয়েও একটা আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে। বয়স মাত্র 24 বছর, লেফট উইং ও রাইট উইং দুটোতেই সমানভাবে খেলতে পারে, এবং প্লেয়ারটার মধ্যে আলাদাই একটা গতি আছে। তাকে 90 মিনিট দৌড়াতে বলে 90 মিনিটই সে দৌড়াবে, এরকম একটা প্লেয়ার। তো এই মাখান ছোটেকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে। এবার মাখান ছোটে 26 সাল পর্যন্ত কন্ট্রাক্টে রয়েছে। এবার কন্ট্রাক্ট খুব সম্ভবত টার্মিনেট করে নেবে সে, কারণ হায়দ্রাবাদ প্লেয়ারদের বেতনই দিতে পারছে না হায়দ্রাবাদ। তো দেখা যাক শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল তাকে কনভিন্স করতে পারে কিনা। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।